ম্যাম খাকি পরে আছি দাগ নেব না, সেই বুথে আপনি যাচ্ছেন 5 বছর পর। গতবারে 400 লিড ছিল, এবার 700 লিড হবে। বয়ালের মক্তব বুথ, আর এই বুথে আমরা জানি 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন হুইল চেয়ারে করে এবং বলেছিলেন যে এখানে টিএমসির এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে জড়িত রয়েছে পুলিশ। তোমাকে অনেকবার বলা হয়েছে, বাট এখানে পার্সোনালি ঘুরে দেখে গেছি ম্যাম। কিছু লাভ নেই, ওটা কোনো শিক্ষা যে আমরা একটু যাচ্ছি সরে যা, অবজারভার যাচ্ছে সরে যা, তারপর আবার কর। এবার কন্যাতি নন্দীগ্রামটা ইন্টারন্যাশনাল ইস্যু করলে কি? আর এই খাকি উপরে না ম্যাম, এই পরে আমি দাগ নেই, আমি আপনাকে বিশ্বাস করি। এরপর পরবর্তী সময় আমরা দেখলাম যে সেই সময় এখানকার অবজারভার, পুলিশ অবজারভার নগেন্দ্র ত্রিপাঠী তিনি বলেছিলেন যে ম্যাম খাকি পরে দাগ নেব না। এরপর দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় নগেন্দ্র ত্রিপাঠীকে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই স্কুলের সামনে, সেখানেই এবারে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি এসছেন সেই বুথে। সেই ছবি দেখতে পাচ্ছেন বয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয়। আমি বলে সমুদ্র দেখাতে ঠিক ওই বারান্দায় মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন। উল্টো দিকে নগেন্দ্র ত্রিপাঠী পুলিশ অবজারভার, তিনি বলছেন ম্যাম খাকি পরে দাগ নেব না। আজকে সেই বুথে 5 বছর পর আবার শুভেন্দু অধিকারী এসছেন এবং তিনি দেখছেন যে এখানে বুথে ভোট ঠিকঠাক হচ্ছে কিনা। এর আগে তিনি একাধিক বুথে গিয়েছিলেন, তবে তিনি এবারের নির্বাচনে খুশি, কারণ তিনি বলছেন যে অন্যান্য বারের থেকে এই নির্বাচন একেবারে অন্য রকম। কারণ যারা অশান্তি করতেন তারা নাকি এই মুহূর্তে পালিয়ে রয়েছে, বাড়িতে নেই, এবং সেই কারণে নন্দীগ্রামের মতো জায়গায় কোনো অশান্তি হচ্ছে না। এখন দেখার বিষয় যে নন্দীগ্রামে আগামী 4 তারিখের যে ফলাফল, সেই ফলাফলে কি উঠে আসে। ক্যামেরা সৌম্যদীপের সঙ্গে রফিক দাওয়াল, নন্দীগ্রাম।